ঈদ যাত্রা আমাদের জন্য জানেন যে সবসময় একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের ঢাকার থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রায় 1.5 কোটির উপরে মানুষ শহর ত্যাগ করে তার গ্রামের ঠিকানায় যাতায়াত করে, এবং এটার জন্য সময় পাওয়া যায় 2.5 থেকে 3 দিন সর্বোচ্চ। তো 2.5 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো মানুষকে নিরাপদে পর্যাপ্ত যানবাহন সুবিধা নিশ্চিত করে ঢাকা ছাড়াটা বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, একটা চ্যালেঞ্জ তৈরি হয়। তো আমরা সেটা সবসময় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে করছি। গতবারও ভালো হয়েছে, 2টি দুর্ঘটনা ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, এবং যেটা পুরো জাতিকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে। বাকিটা মোটামুটিভাবে আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি। এবার আরও বেশি মনোযোগী থেকেছি। গতবার যেখানে যেখানে সামান্য ব্যত্যয় হয়েছে সেই জায়গাগুলি এবার আবার আরও কিভাবে কার্যকর করা যায়, ফাংশনেবল রাখা যায়, সেই জায়গাগুলিতে আমরা ইতিমধ্যে অনেকগুলি মিটিং করেছি। রেলে মিটিং হয়েছে, রেল মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, সড়কে, এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং হয়েছে। তা আমি মনে করছি যে এবার ঈদ যাত্রাটা আরও বেশি নিরাপদ, আরও বেশি স্বস্তির হবে আশা করছি, এবং মানুষ আরও বেশি স্বস্তিতে ঢাকা শহর ছেড়ে তার গ্রামের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আমরা মনে করছি। এবার আরও বেশি চ্যালেঞ্জ আছে। আরও প্রায় ধরেন কুরবানি যোগ্য পশু বহন হবে প্রায় 80 লাখের কাছাকাছির মতো। তো সেটাও অতটা পরিবহন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাবে, নৌপথে যাবে, সড়ক পথে যাবে। তো যার ফলে এবার আমরা আরও বেশি যেটাকে বলা হয় সাবধান, সতর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। তো এটা বলতে গেলে অনেক বিস্তৃত। আপনি যদি সড়কেই বলেন, আমরা বিভিন্ন জায়গায় পশুর হাট যাতে মহাসড়কের কাছাকাছি না হয়, অস্থায়ী বাজার সড়কের উপর চলে আসে, সেটা যাতে কোনোভাবেই না হয়। আমরা ধরেন 208টির মতো সেন্সিটিভ মোড় যদি বলেন, যেখানে যানজট তৈরি হওয়ার উপক্রম হয়েছে অতীতে, সেইগুলি চিহ্নিত করে ওখানে মোবাইল কোর্ট, সার্বক্ষণিক নজরদারি, হাইওয়ে পুলিশ যাতে সবসময় ফাংশন করে, এই পদক্ষেপগুলি আমরা নিয়েছি। যেখানে যেখানে রাস্তায় চলমান আছে, নির্মাণ কাজ চলমান আছে, সেখানে নির্মাণ সামগ্রী অথবা ধরেন যন্ত্রপাতি যা আছে সেটা সরিয়ে দিয়ে রাস্তাটা চলাচলের উপযুক্ত যাতে থাকে সেই ব্যবস্থা করছি। 3 হুইলার যাতে যত্রতত্র যে কোনো সময় রাস্তায় চলে আসতে না পারে সেই একটা ব্যবস্থাপনা, এটা খুবই বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আর কিছু তো সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা জানেন যে হাইওয়ে পুলিশের স্বল্পতা আছে। প্রায় 45 কিলোমিটার ভালো করবার জন্য আমরা 3 জন হাইওয়ে পুলিশ ম্যানেজ করতে পারি। তো হাইওয়ে পুলিশ যখন মুভমেন্টে থাকে, কোনো সময় ব্যত্যয় ঘটে যাচ্ছে। জনগণ একটু যদি সচেতন হয়, আর ধরেন সবাই সবার জায়গার থেকে যদি সহযোগিতা করে, সরকার যে প্রস্তুতি গ্রহণ করেছে রোড ব্যবস্থাপনায়, নৌ ব্যবস্থাপনায় এবং রেল ব্যবস্থাপনায়, আমার মনে হচ্ছে যে না, আমরা আগের চেয়ে ভালো করতে সক্ষম। সেটি হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতুর একটা দাবি আছে, এবং এই দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল। তো সেই ফিজিবিলিটি স্টাডিটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এই পর্যায়ে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বর্তমান আমাদের অবস্থান। তো প্রয়োজন আছে এটা আমরা জানি, এবং এই দ্বিতীয় পদ্মা সেতু হলে এই অঞ্চলের মানুষ না, শুধু অনেকগুলি জেলার মানুষ উপকৃত হয়। দ্বিতীয় যমুনা সেতুরও প্রয়োজন রয়েছে, সেটাও আমাদের দরকার। আরও অনেক সেতুর প্রয়োজন রয়েছে, কারণ আমরা 20 কোটির মতো মানুষ বসবাস করি। আমাদের নদী মাতৃক বাংলাদেশ, নদীও আমাদের একটা সম্পদ, প্রাকৃতিক সম্পদ। নৌপথ প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, রক্ষণাবেক্ষণ যদি করতে পারি, সংরক্ষণ করতে পারি, এটাও যোগাযোগ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম। তো সেই নদী যাত্রা অ্যাট দ্য সেম টাইম আপনাকে সড়ক যাত্রা, এই দুটোকে যদি সমন্বয় করতে হয়, সেতুর কোনো বিকল্প নেই। তো সরকার এগুলি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে, এবং প্রক্রিয়াগুলি যাচাই বাছাই এবং সম্পন্ন করবার জন্য কাজ করছে।